নমস্কার বন্ধুরা। আজকে দেখব আপনার মানুষটি কেমন আছেন, কি বক্তব্য, কি ভাবছেন আপনাকে নিয়ে, তার কোনো নেক্সট অ্যাকশন কি আছে ইত্যাদি। আপনারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছেন, সো সেই বিষয়ে আজকে রিডিং। গ্রুপ 1 তিনটি রিডিং আছে। গ্রুপ 1, গ্রুপ 2, and গ্রুপ 3। তো আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে, তো দেখে নিন আপনারা। হ্যালো গ্রুপ 1, যারা এই ইয়ারিংটি চুজ করেছেন, মিষ্টি কালারফুল একটা দুল। বাবা, রাখাই যাচ্ছে না। তো প্রথমে তো দেখবো গ্রুপ 1 আপনার এনার্জি কি আপনার মানুষটির প্রতি। ওকে, Nine of Wands, Ace of Wands, Knight of Swords. Okay. Manifest, gender roles, and self-love. Okay. Group 1. ওকে, এখানে যে এনার্জিতে আছে, আপনি অবভিয়াসলি ম্যানিফেস্ট করছেন এবং ফেমিনাইন ম্যাসকুলাইন নিয়ে যে বিষয়গুলো হয়, ফেমিনাইনকে অ্যাওয়েকেন হতে হবে, অ্যাটাচমেন্ট থেকে বেরোতে হবে, সেলফ লাভ জার্নিতে আসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, এই সব কনসেপ্টের ওপর কাজ করে যাচ্ছেন এবং করছেন এগুলো। আপনি নিজেকে সেলফ লাভ জার্নিতে আসা, নিজেকে অ্যাকসেপ্ট করা, ভালোবাসা, ম্যানিফেস্ট করতে থাকা, যাই চাইছেন না কেন আপনি আপনার মানুষটির কাছ থেকে ইউনিয়ন চান, যাই চান, আপনি আপনার কাজ করতে থাকছেন। কিন্তু এনার্জেটিক্যালি আপনি কোনো রকমে টিকে আছেন। 9 of Wands হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে যাব না, অ্যাকচুয়ালি আপনি খুব কষ্টে আছেন, ইউ আর ইন পেইন। কিন্তু কিরকম একটা জেদ কাজ করছে যে আমি নিয়েই যাব, বা আমি মিল আমাদের হবেই, একটা কাইন্ড অফ অ্যাগ্রেশন বা জেদ আছে। এবং অত্যন্ত অধৈর্য এই মুহূর্তে যখন রিডিংটা দেখছেন, ভীষণ অধৈর্য। একটা নতুন বিগিনিং আমার কবে হবে, কবে দেখা হবে, কবে কথা হবে, কবে সে ফিরে আসবে, কবে, মানে সেলফ লাভ জার্নিতে আছেন বলছেন, ম্যানিফেস্টেশন করছেন, কিন্তু অসম্ভব অধৈর্য আর পেইন, কষ্টে আছেন। এবার এখানে একটু জিনিস বোঝার ব্যাপার আছে। এটা আপনার কারেন্ট এনার্জি আপনার মানুষটিকে নিয়ে। সেটা হচ্ছে যে সেলফ লাভ, ম্যানিফেস্টেশন, এগুলো রেজিস্ট্যান্সের কথা বলে না। অধৈর্য হওয়া মানে হলো ভয় পাওয়া। আমরা তাড়াহুড়ো তখন করি যখন আমাদের মনে হয় আমরা ঠিক ভরসা করতে পারছি না, মানে আমার ট্রেন ধরার আছে, আমি তখনই বেরিয়ে তাড়াহুড়ো করবো যখন আমি ভরসা করতে পারছি না যে আমি টাইমলি স্টেশনে পৌঁছে যাব। আমি যদি জানি, আমি যদি ভরসা করতে পারি যে হ্যাঁ হ্যাঁ পৌঁছে তো যাবই, তাহলে আমি তাড়াহুড়ো করবো না। রাস্তায় ট্রাফিক হলেও, গাড়ি আটকে থাকলেও আমি বিরক্ত হব না। বাট আমি যখন ভরসাই করতে পারবো না, তখন আমি তাড়াহুড়ো করব বা আমার মধ্যে অধৈর্য ব্যাপারটা আসবে। এবার যদি এমন হয় যে আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছেন, অনেক মাস ধরে অপেক্ষা করছেন, সমস্ত রকম টেকনিক বেকনিক যা আছে করতে চাইছেন, তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি সেলফ লাভ জার্নিতে ঢুকছেন, ম্যানিফেস্ট করছেন, অথচ আপনি সেটা ইগোর কোনো ডেজায়ারকে ফুলফিল করার জন্য করছেন। অথচ ম্যানিফেস্টেশন ডেজায়ার ফুলফিলমেন্টের কথা বলে উইথ ফেথ, হ্যাঁ, ট্রাস্ট,
যেটা আপনি করতে পারছেন না। আর সেলফ লাভ নিজের মধ্যে স্বয়ং সম্পূর্ণ হওয়ার কথা বলে, বাট আপনি তাকিয়ে আছেন কখন সে আসবে তার দিকে। তো এখানে একটু কিন্তু আপনার মধ্যে কন্ট্রাডিকশন আছে। শ্যাডো ওয়ার্ক আপনি ভাবছেন আপনি করছেন, বাট আমার মনে হচ্ছে না আপনি অ্যাকচুয়ালি করছেন, তাহলে এই এনার্জিজ আসতো না। 9 of Wands and Knight of Swords, যে আমি যুদ্ধক্ষেত্রে কোনো রকমে টিকে আছি, ভেতরে ভেতরে অসম্ভব অস্থিরতা, কখন নতুন শুরু হবে, কিন্তু আমি ময়দান ছেড়ে যাব না। একটা জেদ কাজ করছে সামহাও, যে জেদটা আপনাকে কষ্ট দিচ্ছে। যদি এটা স্বাভাবিক প্রবৃত্তিতে হতো, সেলফ লাভ বা ম্যানিফেস্টেশন যেটাই করছেন না কেন, তাহলে আপনার কষ্ট হতো না, সেটা অর্গানিক্যালি হতো, সেটা স্বাভাবিক। যেমন কনস্টিপেশন হলেই ব্যথা করবে বা কষ্ট হবে না, যদি নর্মাল আমাদের সুস্থ শরীরে থাকে তাহলে করবে না। ইউরিনে প্রবলেম হলে, যেটা স্বাভাবিকভাবে হওয়ার, খিদে পাচ্ছে খাচ্ছি, কিন্তু যদি আমি খিদে না পেতে খাই, বেশি খাই, তাহলে বদহজম হবে, শরীর নিতে পারবে না। তো কাইন্ড অফ দ্যাট আপনার মধ্যে রেজিস্ট্যান্স আছে, ট্রাস্ট ফেথও হচ্ছে না, কিন্তু আপনি টিকেও ময়দানটা জেদ কাজ করছেন, যেটা আপনাকেই কষ্ট দিচ্ছে। এটা আপনার এনার্জি আপনার মানুষের প্রতি এই মুহূর্তে। ওকে ওকে, আমি দেখবো আপনার মানুষটির কি এনার্জি আপনার প্রতি। গ্রুপ 1, বাপরে কার্ড পড়ে পড়ে যাচ্ছে। ওকে, আপনার মানুষটিটা হচ্ছে 7 of Wands, এমপ্রেস, 6 of Wands, and you are worthy of love, nothing to worry about. Oh my God, player. তো আপনি এমন একজন মানুষের জন্য ওয়েট করছেন যার হয়তো আরো সম্পর্ক আছে, বা আপনি জানলে অবশ্যই, যদি আপনি না জানেন, আপনি যদি গ্যারান্টি হন যে না কোনো কিছু নেই, তাহলে ইটস ফাইন। প্লেয়ার কার্ডটা এসেছে তো আমাকে এটা বলতেই হতো। অ্যাটলিস্ট গ্রুপ 1 এর কিছু মানুষ যারা আপনারা দেখতে এসছেন, গ্রুপ 1 আপনাদের যে মানুষটি আপনারা জানেন, তিনি আরো আপনার মতো আরো মানুষের সাথে সে কথা বলে, অ্যাটলিস্ট কথা বলে নিজের পক্ষে। এনিওয়ে, আপনার মানুষটির কারেন্ট এনার্জি হচ্ছে নো, না। এই কার্ডটা দেখুন, 9 of Wands, ইটস লাইক, নিচে রাখতে হবে এটাকে, হ্যাঁ, খাড়া খাড়া গুলো হয়ে আছে। ওকে, ইটস লাইক এখানে তাকিয়ে আছে, আরে বলছে আপনি আপনি নড়বেন না, একটা জেদ চলছে এখানে। আপনি যতক্ষণ নিজের জেদ না ছাড়বে, না বলা বন্ধ করছে না, উনি বলছেন নো, আই ডোন্ট ওয়ান্ট দিস। এবং এনার নিজের ইমেজ, ওনাকে ওনার আশেপাশের মানুষজন কেমন করে দেখে, কিভাবে ওনার সাকসেস ওনাকে হতে হবে, স্পেসিফিক্যালি হয়তো মা, মাদার উন্স আছে আপনার মানুষটির। এমপ্রেস, 7 of Wands, 6 of Wands, ইটস অ্যাবাউট মাদার উন্স। উনি নিজেকে সাকসেসফুল প্রমাণ করতে চান, হয়তো ওর মায়ের চোখে ভালো হতে চায়, মায়ের প্রশংসা পেতে চায়, মায়ের ভ্যালিডেশন, এবং
উনি একেবারেই আপনার কথা ভাবছেন না, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ওনার সেলফ ওয়ার্থ ইস্যুস আছে, আর সেইখান থেকে সেলফ ওয়ার্থ ইস্যুসটা মাদার ওনসেরই একটা কি বলে সাইড এফেক্ট বা প্রভাব, অ্যান্ড সেখান থেকে প্লেয়ার এনার্জিতে আছেন রাইট নাও। ও মাই গড। এনিওয়ে, তো ওনার এনার্জি, আপনি যেরকম জেদ নিয়ে বসে আছেন, ইনিও খুব আনহেলদি এনার্জির মধ্যে আছেন, উন্ডেড এনার্জিতে আছেন, যেটা কোনোভাবেই এই রিলেশনশিপকে হেল্প করছেন না। এবং উনি কিছু ভাবার জায়গাতেও নেই, উনি কিছু ভাবতেও চাইছেন না কাইন্ড অফ, এবং নিজেকে ডিস্ট্রাক্ট রাখছেন অন্য মানুষের সাথে কথা বলে বা অন্য কোনো কাজ করে, হয়তো লিটারালি উনি খেলাধুলো করেন, সেটাও হতে পারে, লিটারাল স্পোর্টসে আছেন, বা ফ্লার্ট করে বেড়াচ্ছেন, কি আরো সময় টাইম পাস রিলেশনশিপ করছেন। মোদ্দা কথা, এই মানুষটি আপনি যার জন্য দেখতে এসেছেন, উনি খুব একটা গুড শেপে নেই এই মুহূর্তে, আহত, এবং উনি এই সম্পর্ককে না বলছেন। ইয়া, স্ট্রং মাদার ওনস। আমি দেখি নিয়ার ফিউচারে ওনার আপনার প্রতি অ্যাকশন কিছু থাকবে। নিয়ার ফিউচারে, আগামী 1-2 মাসের মধ্যে আপনার প্রতি ওনার কোনো অ্যাকশন থাকবে। আপনার প্রতি ওনার অ্যাকশন তখন আসবে যখন ইনি এনার চাইল্ডহুড হিলিং করবেন। থার্ড পার্টি সিচুয়েশন আছে, যদি মা হয় মা, আর যদি ম্যারিড হন তাহলে উনি লেট গোই করছেন। এই রিলেশনশিপে গুড ফরচুন যেটা আপনি চাইছেন, 2 অফ কাপস, হুইল অফ ফরচুন, তখন আসবে যখন ইনি এনার চাইল্ডহুড বা এনার চাইল্ড হিলিং করার জায়গায় যাবেন, যেটা এই মুহূর্তে উনি নেই। ওনাকে রিল্যাক্স হতে হবে, লেট গো করতে হবে। থার্ড পার্টি সিচুয়েশন যতক্ষণ লেট গো না হবে, ততক্ষণ উনি কোনো রকম অ্যাকশন নেওয়ার জায়গাতে নেই, এবং এতে 2 বছরও লাগতে পারে। তবে হ্যাঁ, আগামী দিনে ওনার লাইফে কিছু টাওয়ার মোমেন্টস আসছে, মেজর চেঞ্জেস, কিছু বেশ সিগনিফিকেন্ট পরিবর্তন ওনার লাইফে আসছে, যেগুলো হয়তো ওনার মধ্যে এই চাইল্ডহুড উন্স গুলোকে ট্রিগার করবে। এবং তখন যদি উনি চুজ করেন যে উনি লেট গো করবেন, উনি হিল করবেন, উনি একটা চয়েস থাকে, ওকে, তাহলেই এইখানে কোনো অ্যাকশন নেওয়ার জায়গায় উনি যাবেন, না তো নয়। তো আগামী 2 মাস স্পেসিফিক্যালি যখনই দেখছেন না কেন, নেক্সট ডিসেম্বরের মধ্যে ওনার লাইফে বেশ কিছু বড় বড় চেঞ্জেস হচ্ছে, আর সেই চেঞ্জেস গুলো ওনাকে ট্রিগারও করে যাবে ওনার ইনার চাইল্ডহুডকে। আর এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, তো এই থার্ড পার্টি সিচুয়েশনকে লেট গো না করতে পারলে আপনাদের সম্পর্কে উনি কোনো রকম অ্যাকশন নেওয়ার জায়গাতে নেই। থার্ড পার্টি সিচুয়েশন অনেক সময় আমাদের নিজেদের শ্যাডোজ হয়, যেমন এক্ষেত্রে কার্মিক প্যাটার্ন, এই যে প্লেয়ার হোক বা মাদার উন্স হোক, সেলফ ওয়ার্থ ইস্যুস হোক, এগুলোই থার্ড পার্টি সিচুয়েশন। কারণ একটা মানুষের লাইফে থার্ড পার্টি সিচুয়েশন কোনো একটা উন্ড বা ট্রমারই কি বলে ওটাকে, সাইড এফেক্ট, বা সাইড এফেক্ট না, ওটা কি যেন বলে, মানে আজকে যদি আপনি বা অন্য কেউ কোনো থার্ড পার্টি সিচুয়েশনে স্টাক হয়ে আছেন, কি আটকে আছেন, তো কোনো একটা উন্ড তো আপনার ওখান থেকে ট্রিগার হচ্ছে, ওটা আপনারই কোনো একটা প্যাটার্ন।
যেমন এই ক্ষেত্রে আপনার মানুষটি এই যে প্লেয়ার অ্যাটিটিউডে আছে, এটা তার মাদার উন্ডস থেকে আসা প্যাটার্ন, ল্যাক অফ সেলফ ওয়ার্থ থেকে আসা প্যাটার্ন। তো উনি যদি ওই মাদার উন্ডসের জায়গাটাকে হিল করেন, নিজের সেলফ ওয়ার্থ ইস্যুসকে হিল করেন, তাহলে উনি থার্ড পার্টি সিচুয়েশনকে এন্টারটেইনই করবেন না। কিন্তু যতক্ষণ উনি নিজের ভেতরে ওই সিগনিফিকেন্ট চেঞ্জেস গুলো না করবেন, ততক্ষণ এটা এই সাইকেলটা চলতে থাকবে। আর এটা উনি করবেন কিনা সেটা ওনার ফ্রি চয়েস, এটা ওনার ফ্রি উইল। ওনাকে ট্রিগার করা হবে, ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে ওনার লাইফে প্রবলেম আসছে, কিন্তু সেই প্রবলেমটাকে উনি কিভাবে ডিল করবেন, উইথ হিলিং অর উইথ সামথিং এলস, সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। ওকে, তবে আগামী ডিসেম্বরের মধ্যে ওনার লাইফে বেশ কিছু বড় বড় পরিবর্তন আসছে। আমি দেখবো আপনার কি করা উচিত এই মুহূর্তে। ওকে, হায়ার লার্নিং, ডিভাইন ইন্টারভেনশন অ্যান্ড ফেজেস। আচ্ছা, আপনারও দেখুন ফেজেস অ্যান্ড সাইকেল চলছে আপনারও, এন্ডিং বিগনিং চলছে। কিছু তো আছে ইলিউশনস আপনার, যেগুলো আপনাকে দেখতে হবে এবং রিলিজ হওয়া দরকার। আমি সেটা আপনাকে শুরুতেই বলেছিলাম যে কিছু ইলিউশনস নিয়ে আছেন। ইন্টারভেনশন অ্যান্ড পারপাস, টাওয়ার মোমেন্টস আপনার লাইফেও চলছে এবং ডিভাইন ইন্টারভেনশন আপনার লাইফে এই মুহূর্তে চলছে। হ্যাপিনেস হচ্ছে পারপাস। যদি কোনো পরিস্থিতি, কোনো মানুষ আপনাকে জীবনে, যার উপস্থিতি, কোনো মানুষের উপস্থিতি বা কোনো সিচুয়েশন যদি আপনাকে সার্ভ না করে, আপনি যদি তাতে হ্যাপি না হন, এই যে আপনার একটা জেদ কাজ করছে এই মুহূর্তে, কারেন্ট এনার্জিতে এসছে 9 of Wands, যে আমি তোকে ছাড়বো না, আমার ওকেই চাই, এটা আপনাকে কষ্ট দিচ্ছে। ইউ আর নট হ্যাপি। আপনি খুব আনন্দে থাকলে রিডিংটা দেখতেই আসতেন না। সো হ্যাপিনেস ইজ ইউর পারপাস and higher learning. You have learned from experience. More inner study is now required to further progress. মানে আমি যেটা শুরুতেই বলেছিলাম সেটাই এসেছে। তো কাজ তো আপনাকেও করতে হবে। এবার এটাও আপনার চয়েস যে আপনি করবেন কিনা। যেরকম আপনার মানুষটির লাইফেও সিচুয়েশনস তৈরি হচ্ছে, ওনাকেও অপশনস দেওয়া হচ্ছে যে উনি নিজের ওপর কাজ করবেন কিনা, ইনার ওয়ার্ক করবেন কিনা, উনি এটা বুঝবেন কিনা যে হ্যাপিনেসই হচ্ছে পারপাস, ভালো থাকা, উনি ইলিউশনস গুলোকে এন্ড করবেন কিনা, নিজের কার্মিক প্যাটার্ন গুলোকে এন্ড করবেন কিনা, যে যেমন এটা ওনার চয়েস, তেমন এই যে গাইডেন্স এসছে এটা আপনি ফলো করবেন কিনা সেটা আপনার চয়েস। বাট হ্যাঁ, গাইডেন্স তো এটাই এসেছে। অ্যান্ড গ্রুপ 1, এই ছিল আপনার রিডিং। যদি আপনার কোনো রকমও হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 1 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা আপনারা এই কানের দুলটি চুজ করেছেন, আপনাদের রিডিং আমি দেখবো। আগে আপনার এনার্জি কি আপনার মানুষটির প্রতি, যদি সেটা আপনার সঙ্গে মিলে তাহলে এই রিডিংটা আপনার। Chariot, Ace of Swords, and Twin Flame Stages, Trust. Okay. তো আপনি এমন একটা স্টেজে আছেন এই মুহূর্তে, আপনি আপনার মানুষটির প্রতি অত্যন্ত ফোকাস, নিজের এনার্জিকে ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছেন সমানে।
এখানে ব্যালেন্স এবং ট্রাস্ট করছেন প্রসেসকে। আপনার গ্রোথ হচ্ছে এবং আপনি একটি পার্টিকুলার মানুষকে নিয়ে দেখতে এসছেন বটে রিডিংটা নিশ্চয়ই, কিন্তু এনার্জেটিক্যালি আপনার গ্রোথ চলছে। ইউ আর গ্রোয়িং গ্রুপ 2। আপনার গ্রোথ চলছে, আপনি নিজের ওপর ভরসা করতে শুরু করেছেন, আপনার মানুষটির ওপর ভরসা করতে শুরু করেছেন, ট্রাস্ট বিল্ড আপ করছেন এবং নিজের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছেন। আপনি জানেন আপনার লাইফে আপনি কি চান। প্রচুর ক্ল্যারিটি এসছে রিসেন্টলি, আইদার এনার সাথে কথা হয়েছে বা আপনি চাইছেন যে কথা হোক, তাহলে আরো স্বচ্ছতা আসবে আপনার মধ্যে। বাট হ্যাঁ, আপনার এনার্জি কিন্তু যথেষ্ট এই মুহূর্তে অ্যাটলিস্ট স্বয়ংসম্পূর্ণ। আপনি আপনার মানুষের দিকে হা করে তাকিয়েও নেই, আপনি সামহাও ভরসা করছেন যে হ্যাঁ ঠিক আছে, যদি ওই আমার টুইন ফ্লেম হয়, সোলমেট হয়, এই ধরনের কনসেপ্টে হয়তো আপনি বিশ্বাস করেন এবং আপনার মনে হয় এই মানুষটি খুব ওরম কোনো বিশেষ মানুষ আপনার জীবনের। তো ইটস লাইক কি আপনি ট্রাস্ট করছেন ভগবানকে বলুন, নিজেকে বলুন, সামনের মানুষটিকে বলুন যে যদি ওর সাথে আমার ভবিষ্যতে কিছু হওয়ার থাকে তাহলে হবে। তবে আপনি কিছু ক্ল্যারিটি চাইছেন যেটা এই মুহূর্তে হয়তো আপনার কাছে নেই। জুলাই মাসটা সামা আপনার জন্য ইম্পর্টেন্ট। 8 নম্বর, নাম্বার 8 মানে হলো 8, 16 and 26 তারিখ হতে পারে মাসের। বাট হ্যাঁ, আপনি নিজের ওপর ভরসা করছেন, মানুষ ওই যে বললাম ট্রাস্ট করতে পারছেন এবং এই জার্নিকে বুঝতে শিখছেন। প্রচুর ক্ল্যারিটি এসেছে বা আপনি এই মুহূর্তে আরো ক্ল্যারিটি চাইছেন, and this is your right now energy. Okay, তো যদি আপনি এই মুহূর্তে আপনার মানুষটির ওপর ভরসা করে থাকেন, ম্যানিফেস্টেশনের কোনো গল্প নেই, আপনি ওনাকে ম্যানিফেস্ট করছেন না, চাইছেনও না, আপনি বাস নিজের ওপর কনসেন্ট্রেট, নিজের ওপর ফোকাসড, নিজের ভেতরকার ম্যাসকুলাইন ফেমিনাইনের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছেন, অ্যান্ড দ্যাটস অল। আপনি এটুকুই করছেন, আপনি কোনো ম্যানিফেস্টেশনে নেই, কিছু নেই, আপনি সারেন্ডার করে দিয়েছেন, অলমোস্ট ট্রাস্ট করে আছেন যে যদি ওর সাথে আমার কিছু হওয়ার হয় তাহলে হবে ফিউচারে, বাট তার জন্য যে আপনি খুব একটা ব্যতিব্যস্ত তা নয়। ওকে, আপনার মানুষটির এনার্জি 6 of Cups, Ace of Wands। উনিও আপনার প্রতি ভালোবাসা ফিল করেন, ওনারও পছন্দ। এবং 6 of Cups অ্যাকচুয়ালি মিস করা, লিভ ইউর প্যাশন অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট। লিভ ইউর প্যাশন অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট এটাই বলছে যে এই মুহূর্তে উনিও নিজের লাইফেই ফোকাসড, উনি আপনাকে মিস করেন, পুরনো কথা মনে পড়ে। একেবারেই যে ওনার কোনো ইচ্ছে নেই আপনার সঙ্গে নতুন করে শুরু করার তা নয়, আছে। উনি আপনার কথা মনে পড়লে, মিস করলে ওনার মধ্যে একটা আর্জ বা একটা ইচ্ছা আসে যে আবার নতুন করে যদি সব ঠিক করে শুরু করা যেত তো ভালো হতো। বাট ওনার ভয় কাজ করছে, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, যে আগে যেরকম আপনাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল সে তার জন্য আপনি দায়ী হন কি উনি, সেরকম যদি আবার ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে ওনার কষ্ট। ওকে, তো কোথাও উনি ভয় পাচ্ছেন, আর ভয় পাচ্ছেন সেই জন্য এইখানে নিয়ে উনি যে ভাবছেন না তা না, ওনার ইচ্ছে করছে না তা না, বাট এই মুহূর্তে ওনার দিক থেকে সেরকম কোনো অ্যাকশন নেই, অ্যাকশনের আমি প্ল্যানিংও দেখতে পাচ্ছি না, বিকজ অফ দিস ফিয়ার। উনি ওনার লাইফে উনি যা কিছু নিয়ে উত্তেজিত উৎসাহিত বোধ করছেন সেইখানে উনি অ্যাকশন নিচ্ছেন, সেখানে উনি বেঁচে থাকার মানে সার্ভাইভিং আর লিভিং, একটা টিকে থাকা, একটা বেঁচে থাকা। পৃথিবীতে এসে আজকে আমাদের এত জটিল পরিস্থিতি, মানুষের মন ইত্যাদি এনার্জেটিক্যালি যা যা যে জায়গায় আমরা আজকে পৌঁছেছি সামাজিকভাবে, কালেকটিভলি বলছি, পুরো পৃথিবী শুদ্ধ সবার জন্যে, আর তাতে
আমাদের লাইফে আমরা সবাই কোনো মতে টিকে আছি, আজকের দিনটা পার হয়ে যাক, কালকের আগামী বছরটা পার হয়ে যাক, আমাকে চাকরি করতে যেতে হবে, যে চাকরি আমার করতে ভালো লাগে না, আমাকে টাকা কামাতে হবে, যে টাকা কামিয়ে আমি খাবো দাবো ভালো থাকবো, বেড়াতে যাব, অ্যান্ড দ্যাটস ইট। এই টিকে থাকার যে এনার্জি, সেখান থেকে আপনার মানুষটি বেরিয়ে বেঁচে থাকার এনার্জিতে আসছে, যে যেটা আমার ভাল লাগবে করব, সবসময় নিজেকে জোর করে ফোর্স করে ভয় পেয়ে চলবো না। কিন্তু উনি আপনাদের মধ্যে আলাদা হয়ে যাওয়ার ভয়টা ওনার আছে, মানে স্ট্রেঞ্জ বাট হ্যাঁ, উনি নিজের লাইফে সমস্ত ভয়কে কাটিয়ে উঠতে চাইছেন, ওনার যা কিছুতে উনি উৎসাহিত উত্তেজিত বোধ করেন সেটা করতে চাইছেন, বাট স্টিল ওনার ভয় আছে। তবে হ্যাঁ, উনি চাইল্ডহুড উন্ডস ওপর মনে হয় কাজ করছেন, ওনার কিছু অ্যাওয়ারনেস তো এসেছে এবং নিজের প্রতি ভালোবাসাও এসেছে। আপনাকে উনি ভালোবাসছেন, আপনাকে উনি মিস করছেন, অ্যাটলিস্ট আপনাদের মধ্যে যা কিছু হয়েছে আগে সে সব কিছু উনি মনে করেন, আপনার কথা ওনার মনে পড়ে, আর মনে পড়লে আপনার কাছে আসতে ইচ্ছেও হয়, কিন্তু এগেইন এলে যদি আবার তাড়িয়ে দেওয়া হয় বা আবার ভেঙে যায়, এটা এই ভয়টা উনি অ্যাফোর্ড করার জায়গায় রাইট নাও নেই। এই ভয়টা উনি অত মানে সেই কারণে ওনার দিক থেকে কোনো অ্যাকশনস নেই সিগনিফিকেন্ট। তো দেখি আগামী 2 মাসে কোনো অ্যাকশনের কিছু গল্প আছে নাকি 1-2 মাসের মধ্যে নিয়ার ফিউচারে আপনার প্রতি গ্রুপ 2। ওকে, নিয়ার ফিউচারে ওনার একটাই অভাব হচ্ছে, সেটা হচ্ছে ওই কনফিডেন্সের অভাব। তবে হ্যাঁ, উনি ওনার মধ্যে কাজ করছেন, কিরম যেন মনে হচ্ছে গ্রুপ 1-এর পরের এনার্জি হচ্ছে এক ধাপ স্টেজ আছে না, নেক্সট স্টেজ হচ্ছে গ্রুপ 2 যেন। এনিওয়ে, ওনার আগামী দিনে অ্যাকশন বলতে জুলাই আগস্ট মাস, এই 2টো মাস গুরুত্বপূর্ণ হতে পারে গ্রুপ 2, এবং এটা বেশ কিছু রিডিং এ আসছে। আমার মনে হচ্ছে কালেকটিভলি জুলাই আগস্ট মাসটা ইম্পর্টেন্ট, কারণ প্রচুর প্রচুর রিডিং এ, পুরোনো রিডিং গুলো তো কন্টিনিউসলি জুলাই আগস্ট আসছে, আবার এসছে। তো জুলাই আগস্ট মাসটি গুরুত্বপূর্ণ। উনি কোথাও ওনার মধ্যেও যেরকম আপনার এনার্জি ছিল চ্যারিয়ট, ব্যালেন্স করছিলেন আপনি, ট্রাস্ট করছিলেন, সেরকম উনিও কিন্তু ভবিষ্যতে দেখা যাচ্ছে নিজের এনার্জি ব্যালেন্স করছেন। এবং এই যে রাইট নাও ভয়টা পাচ্ছেন, সেই ভয়টা হয়তো ওনার কাটতে শুরু করবে। তবে আমি এখনো বলবো অ্যাকশন, আমি খুব হিউজ কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি তা নয়, আমি এটুকু দেখতে পাচ্ছি যে আপনার মানুষটি হয়তো হিল করছেন, ওনার মধ্যে হিলিং হচ্ছে, যেটা ইভেন্চুয়ালি আপনাদের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। আমি আপনার জন্য গাইডেন্স নেব। তো এই সিচুয়েশনে আপনার কি করা উচিত? ডিপ কানেকশন, ট্রাস্ট ইউর ইনার ভয়েস, ইনটুইশনকে শুনতে বলা হচ্ছে কমপ্লিটলি। ইউ অলরেডি নো the answer you seek, again trust what you know, আপনি ট্রাস্ট করছেনও, and hope, love and acceptance, love is yours, recognize your divine worth, choose loving thoughts। তো আপনাকে বলা হচ্ছে যে যা কিছু থটস চলছে আপনার মাথার মধ্যে, সেগুলোতে ভালোবাসাকে চুজ করুন। কারোর প্রতি রাগ, ক্ষোভ, বিদ্বেষ, এই ধরনের চিন্তা আসতেই পারে, ফিল হতেই পারে, বাট নার্চার করা এই মুহূর্তে আপনার জন্য ঠিক নয়। আপনি হোপ রাখতে পারেন এই পুরো সিচুয়েশনটার ওপরে আগামী দিনে। তবে আপনার উত্তর, আপনি যে ক্ল্যারিটিটা খুঁজছেন, শুরুতেই এসেছিল আপনি কিছু উত্তর চাইছেন, আমি বললাম কিছু মানুষ হয়তো পেয়ে গেছেন, যেটা পেয়ে গেছেন সেটাকে ভরসা করুন, অলরেডি আপনার এই এনার্জিতে আছেন, ট্রাস্ট। এবং এখানে দুবার আবার ট্রাস্ট এসছে, আপনার এখানেও ট্রাস্ট এসছিল, ওকে। তো এখানেও ট্রাস্ট, এখানেও ট্রাস্ট, এখানেও ট্রাস্ট। তো বেসিক্যালি আপনাকে এই পুরো প্রসেসটাকে ট্রাস্ট করতে বলা হচ্ছে, এবং হোপ রাখতে পারেন
আর আপনি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন এখনো পর্যন্ত, সেই উত্তরগুলো আপনার মধ্যে আছে, আপনি অলরেডি জানেন। আপনি হয়তো উত্তরগুলোর ভ্যালিডেশন খুঁজছেন। মানে ধরুন আমি জানি আমি 1 সপ্তাহ পরেও নিজের খাওয়া দাওয়া অ্যাফোর্ড করতে পারবো, আমি জানি। তো সেটা জেনে আমি আমার কিন্তু আমি সেটা ভ্যালিডেশন খুঁজছি কিভাবে না, আমি ব্যাংক অ্যাকাউন্ট দেখছি, আমার ইনকাম দেখছি, দেখে আমার মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে, আমার মনে হচ্ছে, আমি জানি যে আমি 1 মাস পরেও অভুক্ত থাকবো না, এবং আমার এইসব কর্মক্ষমতা আমায় কোথাও ওটাকে পোক্ত করছে বেসিক্যালি, যে হ্যাঁ আমি অ্যাফোর্ড করতে পারবো, আমার অসুবিধে নেই। দ্যাট কাইন্ড অফ ভ্যালিডেশন। তো যেটা জানেন, আপনি হয়তো ভ্যালিডেশন খুঁজছেন, উত্তর খুঁজছেন না। উত্তরগুলো হয়তো আপনি অলরেডি জানেন, কিন্তু যেহেতু ভ্যালিডেশন পাচ্ছেন না, তাই আপনি হয়তো সবসময় ভরসা করতে পারছেন না। গ্রুপ 2, সো যেটা জানেন সেটা জানেন, ভ্যালিডেশন খুঁজছেন বলেই হয়তো পাচ্ছেন না, ছেড়ে দিন, তাহলে হয়তো পেয়ে যাবেন। ওকে, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 2 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা এই ইয়ারিংটি চুজ করেছেন, এটি আপনাদের রিডিং। তো আমি প্রথমে দেখবো আপনার কারেন্ট এনার্জি কি আপনার মানুষটির প্রতি। যদি সেটা আপনার সঙ্গে মেলে, তাহলে এটা আপনার রিডিং। ওকে, অনেকগুলো কার্ড এসে যাচ্ছে, অনেক কার্ড এসে যাচ্ছে। চলো ঠিক আছে, এগুলো কার্ড পড়ছে বেসিক্যালি। ওকে, তো আপনার এনার্জি কি? নাইট অফ ওয়ান্স, নাইট অফ কাপস, 2 অফ ওয়ান্স। আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনার কিছু করা দরকার। আপনি ওয়েট করবেন না অ্যাকশন নেবেন বেসিক্যালি। ইউ ডোন্ট নো নাও। ওকে ওকে, আপনি আপনার লাইফে সাপোর্ট, সোলমেট, ইউনিয়ন চাইছেন, সাপোর্ট সিস্টেম চাইছেন, কিন্তু আপনি রাইট নাও জানেন না যে আপনার কি করা উচিত। আপনি অ্যাকশন নেবেন নাকি আপনি অপেক্ষা করবেন। কেন বলছি? বিকজ অফ দিস, যে হয়তো আপনার মানুষটি খুব স্লোলি মুভ করছে বলে আপনার মনে হচ্ছে খুব ধীরে আসছে। তো এবার আপনি বুঝতে পারছেন না যে আপনার যাওয়া উচিত কি না। ইউ ডোন্ট নো ইয়েট। ওকে, তো আপনি যাবেন না ওকে আসতে দেবেন? ওকে, কাইন্ড অফ একটু সেলফ অ্যানালাইসিস এনার্জি আছে, যে আমার এখন তাহলে কি করা উচিত। আমি অ্যাক্টিভলি পারসু করব নাকি আমি ছেড়েই রাখবো, তাকিয়েই থাকবো কবে আসবে। তবে হ্যাঁ, আপনি এই মানুষটিকে আপনার লাইফের সাপোর্ট সিস্টেম বলে মনে করেন। আপনি এনার সঙ্গে ইউনিয়ন চান। আজকে যদি ইনি এসে আপনাকে প্রপোজ করেন বা আপনার সাথে কথা বলেন, আপনার ভালো লাগবে। ওকে, এবং আপনি ওনাকে সোলমেট বলে ভাবেন এবং ইউনিয়ন বলে মনে করেন। সব কটা কার্ডেই দুটো দুটো করে মানুষ, এখানেও দুজন, এখানেও দুজন,
এখানেও দুজন। ওকে, সো কাইন্ড অফ ওই আপনি ওনার সাথে একাত্ম হতে চান, আপনি ওনাকে সোলমেট বলে ভাবছেন এবং উনি আপনার খুব বড় সাপোর্ট সিস্টেম, কিন্তু আবার আপনি এখানেও কনফিউজড যে আপনি যাবেন না ওনাকে আসতে দেবেন, কি করবেন। ইউ ডোন্ট নো দ্যাট রাইট নাও। ওকে, তো দেখি এরম যদি আপনার সিচুয়েশনস হয় যে আপনি বুঝতে পারছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনার ঠিক কি করা উচিত, আর আপনি লাইফে সাপোর্ট খুঁজছেন, সোলমেট খুঁজছেন বা ওনাকে মনে করছেন, তো দেখবো যে আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে। আপনার মানুষটির এনার্জি কি? টেন অফ ওয়ান্স, কিং অফ পেন্টাকল, ম্যাজিশিয়ান। উনি ওনার লাইফে কোনো ফাইন্যান্সিয়াল বার্ডেন আছে কি? স্ট্রং ফাদার উন্স থাকতে পারে, যেটা উনি শেষ করতে চাইছেন। উনি রাইট নাও ম্যানিফেস্ট করছেন একটা কোনো সাইকেল এন্ড করার, সেটা টাকা পয়সা সংক্রান্ত, মানে আচ্ছা আমি এখানে দেখি নিউ লাভ, থার্ড পার্টি সিচুয়েশন। ওকে, উনি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে ফ্রিডম চাইছেন, দিস ইজ দ্যাট যেটা আমি বললাম। তবেই উনি আপনার সঙ্গে নতুন সাইকেল শুরু করতে সক্ষম হবেন যদি উনি এখান থেকে বেরোতে পারেন। তো উনি ওটা চাইছেন যে এই বার্ডেনটা, এটা এবার থার্ড পার্টি সিচুয়েশন মানে জরুরি নয় যে কোনো মানুষ হতে হবে, যদিও হতেই পারে কোনো মানুষ। থার্ড পার্টি সিচুয়েশন গ্রুপ 1 এসেছিল মোস্ট প্রবলি, কোনো কার্মিক প্যাটার্ন হতে পারে, থট প্যাটার্ন হতে পারে, ভয় হতে পারে, চাকরি বাকরি, টাকা পয়সা, আর্থিক সঙ্গতি সবকিছু হতে পারে। এমন কোনো একটা বিষয় যেটা আপনাদের মধ্যে এই মুহূর্তে অ্যাটলিস্ট আপনার মানুষটির লাইফে এই বিষয়টি উপস্থিত 100%, কারণ উনি ফ্রিডম চাইছেন থার্ড পার্টি ডায়নামিক থেকে, তবেই উনি নতুন সাইকেল তৈরি করতে পারবেন। সেম এই তিনটে কার্ড একই কথা বলছে। উনি ম্যানিফেস্ট করছেন একটা সিগনিফিকেন্ট এন্ডিং, এবং সেটা এই থার্ড পার্টি সিচুয়েশনের এন্ডিং। সেটা কিছুও হতে পারে ওনার। ওকে, ওনার কোনো প্যাটার্ন যেটা আমি বললাম, ওনার কোনো দৃষ্টিভঙ্গিও হতে পারে, কার্মিক প্যাটার্নও হতে পারে, বা অন্য কোনো মানুষের সঙ্গে কোনো সম্পর্ক হতে পারে, ফ্যামিলি, ফ্রেন্ডস বা অন্য কোনো লোক। এনিওয়ে, তো উনি ওইখানে এই মুহূর্তে উনি ফোকাসড যে ওনাকে যদি নিউ বিগিনিং করতে হয় তো উনি ওই এন্ডিংটা চাইছেন, তাহলে হয়তো আপনার সঙ্গে একটা জায়গা উনি আসতে পারবেন। আচ্ছা আমি আগে নেব না, কোয়েশ্চেনই করিনি, কথা বলতে বলতে বার করে নিয়েছি। ওকে, কোয়েশ্চেন হচ্ছে, তো আমি দেখবো আগামী 1-2 মাসের মধ্যে ওনার তরফ থেকে আপনার প্রতি কি কোনো অ্যাকশন থাকবে, আদৌ থাকলে কিরকম অ্যাকশন থাকবে। আগেই চলে এসছে। আগামী 1-2 মাসের মধ্যে, মানে নিয়ার ফিউচারে বেসিক্যালি কিছু তো উনি কথা বলতে তো আসছেন। টাওয়ার, স্পেসিফিক্যালি জুলাই থেকে নভেম্বরের মধ্যে। অ্যাডিক্টেড, থার্ড পার্টি ডাইনামিক অ্যাডিকশনও হতে পারে, সেপারেশন, কেমিস্ট্রি।
ওকে, তো ডেফিনেটলি আগামী 2-3 মাসের মধ্যে উনি একটা তো কেমিস্ট্রি, একটা টান, একটা কিছু আপনার প্রতি ফিল করবে, যেটা আপনার সঙ্গে দূরে থাকার জন্যই ওনার মধ্যে বাড়ছে। আমি যদিও এটাকে দেখে মনে হচ্ছে যেন উনি আপনার প্রতি আসক্তি বোধ করছেন, অ্যাডিকশনটা কাইন্ড অফ আপনার প্রতি বা আপনার এনার্জির প্রতি। কিছু একটা হঠাৎ ওনার লাইফে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা উনি অলরেডি ম্যানিফেস্ট করছেন, সেটাই হতে পারে দ্য টাওয়ার, বা সেটা না হলেও এমন কিছু একটা হচ্ছে যাতে ওনার একটা অসম্ভব রিয়েলাইজেশন হচ্ছে আপনার প্রতি ওনার ইমোশনস কতটা স্ট্রং সেই বিষয়ে। কিং অফ কাপস এসছে, তো গ্রুপ 3 এই মানুষটি আপনাকে ভালোবাসে না তা না, কিন্তু সেই বিষয়ে ওনার নিজেরই হয়তো খুব একটা ধারণা নেই। আজকের দিনে মানুষ এতটাই ইমোশনালি ডিসকানেক্টেড হয়ে গেছে যে একটা মানুষকে যদি জিজ্ঞেস করা যায় যে হাউ ডু ইউ ফিল, আপনি কি অনুভব করছেন, তার আর্টিকুলেট করতে প্রবলেম হয়, সে বুঝতে পারে না সে কি অনুভব করছে। হাই ফাংশনিং ডিপ্রেশন হয়, একটা অসুখই আছে যেখানে একটা মানুষ ইনহেরেন্টলি স্যাড, দুঃখী, ডিপ্রেসড, কিন্তু সে জানেই না সে ডিপ্রেসড, সে সব কাজ করে যাচ্ছে, সে এভরিথিং লাইফে যা যা দরকার স্ট্রেস নিচ্ছে, কাজ করছে, ফুললি ফাংশনেবল, কিন্তু সে স্যাড, সে জানেই না সে স্যাড। তো আপনার মানুষটির এরকম কোনো সিচুয়েশন হতে পারে, বা আমার মনে হচ্ছে যে উনি এটা জানেন না যে, তা বলিনি, হয়তো উনি আপনার প্রতি কতটা গভীরভাবে ফিল করেন সেই সম্পর্কে ওনার কোনো ধারণা ছিল না, যেটা খুব সাডেনলি আসছে ওনার সামনে। একটা ট্রুথ রিভিল হচ্ছে এবং সেটা উনি আপনাকে জানাতে পারেন, এবং আপনার প্রতি উনি কাইন্ড অফ আসক্তি বোধ করছেন। আমি দেখবো আপনার কি করা উচিত এরকম সিচুয়েশনে। Light activation, share your light, your internal guidance is coming through loud and clear. তো আপনার যে গাইডেন্স আসছে অলরেডি, সেটাকে আপনাকে ফলো করতে হবে। কানেক্ট উইথ হেভেন, আস্ক ইউ শ্যাল রিসিভ। আপনি যদি লাইফে কিছু চেয়ে থাকেন তাহলে সেটা কিছু চেয়ে থাকেন তো আপনি প্রার্থনা করুন, আপনি পাবেন। অ্যান্ড টিচার অ্যাওয়েকেন্স, ইউ হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু শেয়ার, দিস ইজ অ্যাবাউট লাইফ পারপাস। ফলো দ্য ইনার কল, তো ফলো দ্য ইনার কল দুবার এসছে, তো আপনার ইন্টুইশন, আপনার যে ইনার কলিং আসছে রাইট নাও, সেটাকেই আপনাকে ফলো করতে হবে গ্রুপ 3। এখানে অন্য কোনো দ্বিমত বা অন্য কোনো জায়গা নেই। এবং আপনি একটা জায়গায় পৌঁছে গেছেন। আপনার যে ফার্স্ট 3টে কার্ড এসছিল, ইউনিয়ন, সোলমেট অ্যান্ড সাপোর্ট, কিছু মানুষের এইটা দেখে, গাইডেন্স দেখে, যদি এখনো দেখে থাকেন আপনারা, মনে হলো যে কোনো শুধু পার্টিকুলার, আপনারা তো নিজের সোলমেট কি চাইছেন, যার সাথে আপনারা সোলমেট ইউনিয়ন চাইছেন, কোনো পার্টিকুলার মানুষ নয়, যার সঙ্গে আপনি ভালো থাকবেন এরকম কোনো মানুষকে চাইছেন, যার সঙ্গে আপনি ফুললি ইউনিয়নে বা একটা ব্যালেন্সে থাকতে পারেন। এবং আপনার ইনার কলিং আছে কিছু গ্রুপ 3, সেটাকে ফলো করুন, প্রার্থনা করুন, জেদ নয়, এবং আপনি পাবেন যা পাওয়ার কথা। বেসিক্যালি আপনার গাইডেন্স হচ্ছে আপনার নিজেকে নিয়ে, এই মানুষটিকে নিয়ে এই মুহূর্তে ভাবার কিছু নেই। ডিভাইন টাইমিং ইজ দ্য আনসার। শুনতে খুব বাজে লাগে আমি জানি, বাট ওই যেটা এসছে সেটা তো আমাকে বলতে হবে। সঠিক সময় সঠিকভাবে সব নিষ্পত্তি হবে। আপনি আপনার কাজ করুন, আপনার ইন্টুইশন যা বলছে সেটাকে ফলো করুন, অ্যান্ড দ্যাটস ইট। ওকে গ্রুপ 3, তো এই ছিল আপনাদের রিডিং। যদি কোনো রকমও হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 3, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। তারা